তাহলে আমার ভাই, আখিরি নবীর উম্মতের দাম বেশি কেন? এদিকে তাকান। আমাদেরকে আল্লাহ এমন কি দিয়েছেন যে বস্তুগুলো অন্য নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। তাহলে বোঝা যায় আমাদের দাম বেশি কেন হতে পারে। আল্লাহ আমাদেরকে এমন কিছু বিশেষ বিশেষ কিছু সুযোগ দিয়েছেন যে সুযোগগুলো আল্লাহ অন্য নবীর উম্মতদেরকে দেন নাই। তার মধ্যে এক নাম্বার, সব নবীর উম্মতদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এর বাহিরে আল্লাহ আমাদেরকে 5টি নিয়ামত দিয়েছেন। কয়টি নিয়ামত দিয়েছেন? ভাই আমাকে মুখস্থ শোনাতে হবে, মুখস্থ শোনানোর প্রয়োজন নাই, আপনারা এখান থেকে মুখস্থ করে যাবেন। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ যে গুণগুলো দেন নাই এমন কয়টি গুণ আল্লাহ আমাদেরকে দান করেছেন? 5টি গুণ। এক নাম্বার, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে ভালোবেসে পছন্দ করে মেরাজের রাতে বিশেষ একটি হাদিয়া আল্লাহ আমাদেরকে দিলেন। সে হাদিয়া কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত। দ্বিতীয় নাম্বার, অন্য নবীর উম্মতদের জন্য আল্লাহ গোটা একটি মাস রোজা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের জন্য বিশেষ হাদিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটি মাস আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব আছে কতটি? 114টি। 114টি কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? সে কোরআন আল্লাহ অন্য নবীর উম্মতকে দিয়েছেন না আখিরি নবীর উম্মতকে দিয়েছেন? তাহলে 3 নাম্বার হাদিয়া দিলেন কি? কোরআন। 4 নাম্বার হাদিয়া দিলেন জুমআ। 4 নাম্বার হাদিয়া দিলেন কি? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য জুমআর সালাত ছিল? আমরা বিশুদ্ধ হাদিসের আলোকে জানতে পারি গরিবের জন্য হজের দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4 নাম্বার হাদিয়া আমাদেরকে দিলেন কে? 5 নাম্বার হাদিয়া আল্লাহ আমাদেরকে দিলেন লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এমন 5টি হাদিয়া দিলেন যে 5টি হাদিয়া অন্য কোন নবী এবং তার উম্মতদেরকে দেন। আমি বলি 1 নাম্বার হাদিয়া 5 ওয়াক্ত সালাত। ভাই হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, রমাদানুল কারীমের রোজা, কোরআনুল কারীম, জুমআর সালাত, লাইলাতুল কদর। আমি আরো 3 বার বলবো, আপনারা শুনবেন। ভাই আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতকে এত দামি বানালেন কেন? বানানোর কারণ হচ্ছে অন্য নবীদেরকে যে 5টি হাদিয়া আল্লাহ দেন নাই এমন 5টি হাদিয়া আখিরি নবী এবং তার উম্মতকে দিলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত। আপনারা শুনেন, 5 ওয়াক্ত সালাত, রমাদানুল কারীমের রোজা, কোরআনুল কারীম, ইয়াউমুল জুমআ, লাইলাতুল কদর। আরো 2 বার বলি। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমাদানুল কারীমের রোজা, 3 নাম্বার কোরআনুল কারীম, 4 নাম্বার ইয়াউমুল জুমআ, 5 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর। আর একবার বলবো, এরপর আপনারা বলবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমাদানুল কারীমের রোজা, 3 নাম্বার কোরআনুল কারীম, 4 নাম্বার জুমআর সালাত, 5 নাম্বার লাইলাতুল কদর। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, এখন কি আপনারা সবাই একসাথে বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে হাদিয়া দিলেন কয়টি?
আমার ভাইয়েরা, 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার, 5 নাম্বার আলহামদুলিল্লাহ। আর একবার সবাই মিলে বলবেন, 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সবার মধ্য থেকে আমার একজন মুসল্লি কি বলতে পারবেন আল্লাহ আমাদেরকে কয়টা হাদিয়া দিলেন? একজন বলতে পারবেন? আপনি 1 নাম্বার, 2, 3, 4, 5। তাহলে আমাদের দাম অন্য নবীর উম্মতের চেয়ে বেশি কয় কারণে? 5 কারণে। তার মধ্যে 1 নাম্বার কারণ সম্পর্কে আমরা আলোচনা করব, লাইলাতুল কদর। আমার ভাই, বাকি 11 মাসে এই 5টি ইবাদত একসাথে আপনি পালন করা আপনার পক্ষে সম্ভব। কারণ আমার ভাইয়েরা, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? আপনি অন্য মাসে কি কোরআন নাজিল হয়েছে? তাহলে অন্য মাসে কোরআন নাই। কোরআন আছে কোন মাসে? রমাদান মাসে। অন্য মাসে লাইলাতুল কদর আছে? লাইলাতুল কদর আছে কোন মাসে? অন্য মাসে ইতিকাফ নাই। ইতিকাফ আছে কোন মাসে? রমাদান মাসে। অন্য মাসে জুমা আছে, রমাদানুল কারিমে কি জুমা নাই? অন্য মাসে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, এই 5টি ইবাদত একসাথে করা সম্ভব নয়। কিন্তু রমাদানুল কারিমের শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই? কোরআন নাজিল হয়েছে নাকি হয় নাই? এরপরে ইতিকাফ আছে না নাই? এই যে শেষ দশকে সামনে জুমা কি নাই? তাহলে আমার ভাই, এই শেষ দশকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় লাইলাতুল কদর। আমাদের আলোচনার বিষয় কি? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, তাফসীর মারিফুল কোরআন লিখেছেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি। আবার তাফসীর মাজহারি লিখেছেন আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি। তারা সূরা কদরের তাফসীর করতে গিয়ে তারা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের 4 জন আল্লাহর বান্দার কথা বললেন। আল্লাহর যে 4 জন বান্দা প্রায় 1000 বছর দুনিয়াতে জীবিত ছিল। কত বছর? 1000 বছরের মধ্যে তাদের বুঝ হওয়ার পর থেকে একটি দিনের জন্য তারা আল্লাহর নাফরমানি করে নাই। গোটা একটানা কত বছর আল্লাহর ইবাদত করেছে। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আপনি জান্নাতে যাওয়ার আগে অন্য নবীর জন্য জান্নাতে যাওয়া হারাম। ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আর আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অনেক বান্দারা শত শত বছর আল্লাহর ইবাদত করেছে, তাহলে তাদের আগে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, এটা কি ইনসাফ হয় না জুলুম হয়? কথা বলেন। আমাদের হায়াত হলো 40, 50, 60, 70 বছরের হায়াত। আর আল্লাহর এমনও বান্দা পৃথিবী থেকে চলে গেল যারা 200 বছর আল্লাহর ইবাদত করেছে, 300 বছর আল্লাহর ইবাদত করেছে। আর আপনি বলেন আল্লাহর 4 জন বান্দা কত বছর আল্লাহর ইবাদত করেছে? 1000 বছর।
ইয়া রাসূলুল্লাহ, তাদের আগে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, তাদের উপর কি জুলুম কি হবে না? হবে কি না? কথা বলেন। কারণ তাদের ইবাদত বেশি, তাদের হায়াত বেশি, তাদের ইবাদত বেশি, আমাদের হায়াত কম, আমাদের ইবাদত কম না বেশি? আমার ভাইয়েরা, রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আমার মালিক সেই কথা শুনে নাকি শুনে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে দিলেন, হে আমার হাবিব, আপনি আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা কিভাবে আগে আগে জান্নাতে যাবে আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনি আপনার আগত উম্মতদেরকে জানিয়ে দেন। ইন্না আনজালনাহু, সবাই তো পারেন মোটামুটি, বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হে আমার হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রমাদানুল কারীমের শেষ দশকের মধ্যে আপনার উম্মতদের জন্য এমন একটি রাত রেখে দিলাম, যে রাতের ইবাদত আমার আগের উম্মতেরা একটানা 1000 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আপনার কোন উম্মত যদি শবে কদরের একটা রাত যদি আল্লাহর ইবাদত করে, তাদের আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আমার বদিউজ্জামান ভাইয়ের বয়স যদি হয় 50 বছর, তাহলে ধরেন ভাইয়ের ভালো বুঝ হয়েছে 15 বছরের পর থেকে, তাহলে 50 বছর থেকে 15 বাদ দিলে কত বছর থাকে? তাহলে প্রত্যেক বছর যদি 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, প্রত্যেক বছর যদি ওনারা আমল নামায় সেই পরিমাণ সওয়াব যোগ হয়, ওনার সওয়াব বেশি হবে না আগের উম্মতদের সওয়াব বেশি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আগে জান্নাতে যাবে, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত আল্লাহ রেখে দিলেন, ইবাদত করবা এক রাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি শবে কদরের রাতে আল্লাহকে খুশি করতে পারে, একটানা 83 বছর 4 মাস যদি আল্লাহর ইবাদত করে, যেই পরিমাণ সওয়াব শবে কদরের এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসে ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এই রাত আমাদের জন্য দিলেন কে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতের মর্যাদা কত বেশি, এই রাতের সম্মান কত বেশি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাম এই রাতে, লাইলাতুল কদরের রাত যখন শুরু হয়ে যায়, সালাতুল মাগরিবের পর আকাশ থেকে হাজার লক্ষ কোটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নিয়ে সব ফেরেশতারা জমিনে চলে আসে। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা এসে আল্লাহর যে বান্দা বান্দিরা নামাজের মধ্যে থাকে, কিসের মধ্যে থাকে? কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে থাকে, আল্লাহর জিকিরের মধ্যে থাকে, আল্লাহকে খুশি করার জন্য জাগ্রত থাকে। জিবরিল আলাইহিস সালাম সহ
অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহর সে বান্দাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দোয়া করে কতক্ষণ? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাগরিবের সালাতের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রহমত নাজিল করেন, আল্লাহ বরকত নাজিল করেন, আর আল্লাহর রহমতের ফেরেশতারা তার সে বান্দাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এবার সে লাইলাতুল কদর কবে জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বুখারী শরীফের 49 নম্বর হাদিস, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াখরুজু বিলাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, অমুক রাত কদরের রাত, রমাদানুল কারীমের শেষ দশকের অমুক রাতটা হলো কদরের রাত। রাসূল আমাদেরকে বলার জন্য বাড়ি থেকে বের হলেন। রাসূল তার বাড়ি থেকে বের হলেন, এই মুহূর্তে রাসূল দেখলেন ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিনা, ঘর থেকে বের হয়ে দেখেন দুইজন মুসলমান ঝগড়া করে। কি করে? বেজাল লাগছে নাকি লাগে নাই? রাসূল বের হয়েছেন সাহাবীদেরকে জানানোর জন্য রমাদানুল কারীম চলে, রমাদানুল কারীমের অমুক রাতটা কদরের রাত। ও আমার সাহাবীরা, এটি বলার জন্য যখন বের হলেন, বের হয়ে দেখে কয়জন সাহাবী ঝগড়া করে। আমার ভাইয়েরা, এবার রাসূল যখন শুনলেন দুইজন সাহাবী ঝগড়া করে, এবার রাসূল তাদের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য রাসূল তাদের কাছে গেলেন। ভালোভাবে বুঝেন ভাই, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য রাসূল সবে কদরের কথা বাদ দিয়ে আল্লাহর ওই দুইজন বান্দার মাঝে যে বেজাল হচ্ছে, যে ঝগড়া হচ্ছে, এটি মিটিয়ে দেওয়ার জন্য রাসূল তাদের কাছে গেলেন। ধরেন ভাই, অনেক সময় দেখবেন, ধরেন আপনি আমার সাথে কথা বলার জন্য এসেছেন, হঠাৎ করে মাঝখানে যদি আরেকজন আরেকটা কথা যদি উঠিয়ে দেয়, অনেক সময় আপনি যে কথা বলার জন্য এসেছেন সেটা ভুলে যায় না? কথা বলেন। এবার রাসূল তাদের ঝগড়া মিটানোর জন্য গেলেন। এবার জিবরিলের মাধ্যমে আল্লাহ সবে কদরের রাত, কত রমজানের রাত যে কথা বলেছেন, রাসূলও তো মানুষ। বুখারী শরীফের 49 নম্বর হাদিসে রাসূল বলেন, আমিও ভুলে গেলাম। ফারুফিয়াত, আল্লাহ আমি ভুলি নাই, আল্লাহ আমাকে ভুলিয়ে দিলেন। কে ভুলিয়ে দিয়েছেন? এবার ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, হে আমার সাহাবীরা, যেহেতু আমার রব আমাকে ভুলিয়ে দিলেন, যেহেতু কোরআন একবার শুনলে আমি ভুলি না। সর্বপ্রথম যখন কোরআন নাজিল হয়, রাসূল মুখস্থ করার জন্য শুধু বারবার দ্রুত পড়ে। আল্লাহ বলে, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, হে আমার হাবিব, কোরআন মুখস্থ করার জন্য বারবার আপনি পড়তে হবে না, আপনি একবার শুনলে আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি রাসূল তো বুঝার কথা না, আমাকে ভুলিয়ে দিলেন কে? তাহলে যেহেতু আমি ভুলে গেলাম, ওয়াসা আইয়াকুনু খায়রাল লাকুম, তাহলে বোঝা যায় এর মধ্যে আমার জন্য এবং আমার উম্মতদের জন্য কল্যাণ আছে না নাই? এবার রাসূল বলে, ইলতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামস, হে আমার সাহাবীরা, রমাদানুল কারীমের শেষ দশকের মধ্যে তোমরা সবে কদর তালাশ করো, তবে বিশেষভাবে তোমরা 29 রমাদান, কত রমাদান? 29 রমাদানে ঈদের কেনাকাটা করার জন্য বেশিরভাগ মানুষ ব্যস্ত কি হয়ে যায় না? তো রাসূল বলেন 29 রমাদান
27 রমাদান আর 25 রমাদান। এই হাদিসে বলেছেন কয় রাতের কথা? কততম রাত? 29, 27, 3 নাম্বার 25। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আমার কাছে মনে হয় সেটি হতেও পারে নাও হতে পারে। বুখারী শরীফের 2015 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেন, ফামান কানা মুতাহাররিয়াহা ফালইয়াতাহাররাহা ফিস সাবঈল আওয়াখির। তোমরা রমাদানুল কারীমের শেষ 7 দিনের মধ্যে, শেষ কয় দিনের মধ্যে? শেষ 7 দিনের মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। তাহলে আমার ভাই বলেন, রমাদান 29-এ, এই মাস 29-এ যাবে না 30-এ যাবে? আমরা কি জানি? আরবি মাস কিসের সাথে সম্পর্ক? চাঁদের সাথে। কিসের সাথে? তাহলে 23 রমাদানুল কারীম থেকে যদি আপনি শুরু করেন, রাসূল বলেন 23 রমাদান থেকে একবারে তোমরা 29 রমাদানুল কারীম পর্যন্ত শবে কদর কি করো? তালাশ করো। 3 নাম্বার হাদিসে, বুখারী শরীফের 2017 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হে আল্লাহর রাসূলের সাহাবীরা, হে রাসূলের আগত উম্মতেরা, তোমরা যদি যে রাতে ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব, সে রাত যদি তোমরা পেতে চাও, তোমাদেরকে বেশি চিন্তা করতে হবে না, পুরো রমাদানুল কারীম কষ্ট করতে হবে না। রমাদানুল কারীমের শেষ 10 দিনের বেজর রাত আছে কয়টা? 21, 23, 25, 27, 29। বলেন 21। আবার কয় রাত? তাহলে বুখারী শরীফের 2017 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা বলেন, ইযা দাখালা, ও আল্লাহর বান্দারা, ক্বালা তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানুল কারীমের শেষ দশকের বেজর যে 5টি রাত আছে, আল্লাহর কোনো বান্দা যদি এই 5টি রাত যদি ইবাদতের মতো ইবাদত করতে পারে, তার আমলনামায় আল্লাহ 1000 মাস ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী? তাহলে অন্য সাহাবীরা বেশি জানে না আয়েশা বেশি জানে? অন্য সাহাবীরা যখন চলে আসতো, রাসূল বলতেন, আয়েশা এখনো আমার মজলিসে আসে কিনা পর্দার ভিতরে। যদি বলতো আয়েশা এখনো আসে নাই, রাসূল হাদিস বলা শুরু করতেন। আর আমাদের দেশে কোনো হুজুর যদি কোনো কারণে যদি এমন কোনো কাজ করে, তখন বলবে হুজুর স্বজন প্রীতি করে, এইরকম বলার সম্ভাবনা কি নাই? ঠিক তেমনিভাবে রাসূলের সময় হয়েছে, কিছু কিছু সাহাবী মনে করলেন আয়েশা হতে পারে নবীর স্ত্রী, সেজন্য আয়েশাকে রাসূল মুহাব্বত করে, সেজন্য নাকি রাসূল হাদিস বলে না। এবার রাসূল বলেও আমার সাহাবীরা, গত 1 মাস কোন বর্ণনায় আছে 15 দিন, কোন বর্ণনায় আছে 1 সপ্তাহ, আমি যত হাদিস বলেছি, তোমাদের মধ্যে কেউ আছো কিনা সব মুখস্থ আমাকে শোনাতে পারবা? সুবহানাল্লাহ। কোন সাহাবী দাঁড়াতে পারে নাই, শুধুমাত্র এই পৃথিবীর সেরা একজন মহিলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রাসূল গত 1 মাসে যত হাদিস বলেছেন সব হাদিসগুলো মুখস্থ বলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহর কোন বান্দা যদি শবে কদর পেতে চায়, কয়দিন যেন সে ইবাদত করে? 5 দিন যেন সে ইবাদত করে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর অনুসন্ধান করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। এবার আমরা যদি লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কি হবে, কি উপকার হবে? বুখারী শরীফের 35 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোন বান্দা যদি কদরের রাতে, কোন রাতে বেশি বেশি কিয়ামুল লাইল করতে পারে, নফল সালাত যদি বেশি বেশি ইবাদত করতে পারে, আল্লাহর জিকির আজকার যদি বেশি করতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার ওই বান্দার শুধু সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন না, কবিরা এবং সগীরা গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সবে কদরের দাম কম না বেশি? আমার ভাইয়েরা, বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমাদানুল কারীমের শেষ দশক চলে আসতো, কি চলে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। কি বেঁধে নিতেন? আমরা অনেক সময় বলি কোমরে গামছা বেঁধে নেমেছে, বলি নাকি বলি না? কোমরে গামছা বেঁধে নেমেছে, এটি আমরা কেন বলি? এটি বলার কারণ হচ্ছে এই লোকটা কঠিনভাবে নেমেছে, এটি বুঝানোর জন্য আমরা বলি কোমরে কি বেঁধে নেমেছে। আপনারা কি বলেন না? এরপরে মা বোনেরা যখন ঝগড়া লাগে, গায়ের ওড়না পেঁচিয়ে কোমরে বাঁধে নাকি বাঁধে না? তাহলে আমার ভাইয়েরা, কোমরে গামছা বেঁধে নেমেছে, এর দ্বারা আমরা বুঝি সহজভাবে নেমেছে না কঠিনভাবে নেমেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমাদানুল কারীমের 20 রমাদানের সাহারি ইফতারের পূর্ব মুহূর্তে মনে হয় যেন রাসূল তার লুঙ্গি শক্তভাবে বেঁধেছে, আল্লাহর ইবাদত করার জন্য উঠে পড়ে নেমেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আহইয়া লাইলাহু, রমাদানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত মালিকের ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, নিজে ইবাদত করতেন, বিষয়টা শুধু এমন নয়, ওয়া আইকাযা আহলাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের মধ্যে কাউকে রাসূল ঘুমাতে দিতেন। কারণ সবাইকে রাসূল বলতেন লাইলাতুল কদর তালাশ করো। কি তালাশ করো? কারণ লাইলাতুল কদর যদি পেয়ে যাও, ও আল্লাহর বান্দা, ইবাদত করবা এক রাত, তোমার আমল নামায় যোগ হয়ে যাবে। তাফসীর কারকগণ বলেন 83 বছর 4 মাস একটানা আল্লাহর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তার আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব যোগ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল রমাদানুল কারীমের শেষ দশকে বেশি ইবাদত করতেন না ঘোরাঘুরি করতেন? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা তো দুর্বল ইমানদার, আমরা তো দুর্বল মুসলমান। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমাদেরকে সুযোগ বুঝে কোপ মারতে হবে। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, একটা লোক অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে গেল, সে অস্ত্র দিয়ে কোনো কাফেরকে সে হত্যা করতে পারে নাই, উল্টো নিজে মাইর খেয়েছে। এই লোকটা সফল না ব্যর্থ? আধুনিক অস্ত্র নিয়ে সে যুদ্ধের ময়দানে গেল, কিন্তু কাউকে সে হত্যা করতে পারে নাই, এই লোকটা সফল না ব্যর্থ? আর একটা লোক একটা রড নিয়ে গেছে। কি নিয়ে গেছে? একটা রড নিয়ে গিয়ে 15-20 জন কাফের মাথা ফাটিয়ে দিয়ে এসেছে। সফলকে? কথা বুঝে বলেন, সফলকে? তাহলে আমার ভাইয়েরা, যার অস্ত্র আছে সে সফল নয়, যার রড আছে সে সফল।
তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহর যে বান্দা সবে সবে কদর পেয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে নাই, সে সফল নয়। আর আল্লাহর যে বান্দা মাঝে মাঝে আল্লাহর ইবাদত করেছে, আবার মাঝে মাঝে আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু লাইলাতুল কদরের এই 5টি রাতে আল্লাহর ইবাদত করেছে, সে আল্লাহর কাছে সফল। বলেন সুবহানাল্লাহ। আমি হুজুর অধিকাংশ সময় আল্লাহর ইবাদত করি, কিন্তু সবে কদর রাতে নাক ডেকে ঘুমাই। আর আমার আরেকজন মুসল্লি আমার মতো এত বেশি তার এলেম কালাম নাই, তার এত বেশি ইবাদত বন্দিগি নাই, ফরজ ইবাদতগুলো করে, কিন্তু সে সবে কদর পেয়ে গেল। আমি আল্লাহর কাছে দামি হলাম না আমার সে মুসল্লি দামি হয়ে গেল? তাহলে ও আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদেরকে শোনানোর জন্য না, আমি কলিজা দিয়ে ভালোবাসি। একা একা আমি জান্নাতে গেলে, একা একা আমি আল্লাহকে খুশি করার জন্য আমল করলে আমার জীবনটা সফল নয়। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে মহব্বত করেন, আমরা নবীওয়ালা কাজ করি। নবীর হৃদয়ে উম্মতের জন্য দরদ ছিল নাকি ছিল না? তাহলে ভাই আমরা নবীওয়ালা কাজ করি। বাস্তবে আলেম যারা, তাদের হৃদয়ের মধ্যে উম্মতের জন্য মহব্বত থাকবে, উম্মতের জন্য ভালোবাসা থাকবে। আমার ভাইয়েরা, ভালোবাসা থেকে বলি, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের হাতে ধরি ভাই, পিছনের জীবনে যা করেছেন না করেছেন, অন্তত এই 5টি রাত, 21 রমাদানুল কারীমের রাত, 23 রমাদান, 25 রমাদান, 27 রমাদান আর 29 রমাদানের এই রাতগুলো অবহেলা করে কাটাবেন না। রাজি আছেন ভাই? 5টা রাত ইবাদত করেন, আপনাকে আমাকে দামি বানিয়ে দিবেন কে? আমরা এখন যেভাবে সবাই বসে একসাথে আলোচনা করি আর আলোচনা শুনি, ইনশাআল্লাহ এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে এই বছর থেকে যদি সবে কদর যদি পেয়ে যাই, আমি আশাবাদী ইনশাআল্লাহ জান্নাতেও আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে দিবেন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, সবে কদর অনুসন্ধান করার সুবর্ণ সুযোগ হচ্ছে ইতিকাফ থাকা। কি থাকা? কথা বলেন। আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর রমাদানুল কারীম ফরজ হয়েছে 2য় হিজরিতে, তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2য় হিজরি থেকে শুরু করে রাসূল তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র একটা বছর ইতিকাফ বন্ধ রেখেছেন। কয় বছর? কিন্তু রাসূল যেই বছর দুনিয়া থেকে চলে যাবেন, আমরা ইতিকাফ করি কয়দিন? কথা বলেন। ইতিকাফ করি কয়দিন? আল বিদায়া ওয়ান নিহায়া একটি সিরাতের কিতাব আছে, সেখানে উল্লেখ করা হয়েছে রাসূল যেই বছর দুনিয়া থেকে চলে যাবেন সেই বছর রাসূল ইতিকাফ করেছেন 20 দিন। কয়দিন? 1 বছর করতে পারেন নাই, কাফারা আদায় করেছেন। কি আদায় করেছেন? তাহলে বোঝা যায় রাসূলের জীবনে কোন বছর রাসূল ইতিকাফ ছেড়ে দেন। তাহলে আমার ভাই, যে ইবাদত আমাদের রাসূল সব সময় করেছেন, তাহলে বোঝা যায় সে ইবাদতের দাম কম না বেশি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে আবদ্ধ রাখা, নিজেকে আটকে রাখা। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, রমাদানুল কারীমের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দুনিয়ার সব বিষয় থেকে নিজেকে ফারেক করে, নিজেকে অবসর করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর একজন ইমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে অবস্থান করা, আর আল্লাহর একজন বান্দি তার ঘরের মধ্যে কোনো একটা রুমের মধ্যে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। বলেন সুবহানাল্লাহ। এবার ইতিকাফ পুরুষদের জন্য শর্ত হলো জুমার মসজিদে ইতিকাফ বসা। কোন মসজিদে? ফানজেগানা মসজিদে না জুমার মসজিদে? 2 নাম্বার, আমাদের দেশে এমন এমন অনেক মসজিদ আছে যে মসজিদে ইতিকাফে বসার মতো মুসল্লি পাওয়া যায় না। ভাই আমার জানা মতে রমাদানুল কারীমে রোজা রেখেছি, কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বললে আল্লাহ জিহ্বা কেটে ফেলবে। আমার ভাইয়েরা, এমন মসজিদে
মসজিদের অবস্থা আছে, এমনও মসজিদ আছে যে মসজিদে মানুষকে টাকা দিয়ে এতেকাফে রাখে, আছে না নাই? আমার ভাই, তাহলে যে লোকটা টাকার কারণে এতেকাফে বসেছে, তাহলে সে কি আল্লাহকে খুশি করার জন্য না টাকার জন্য? যারা এতেকাফে বসবে তাদেরকে হাদিয়া দিবেন। মসজিদ কমিটি যারা আছেন হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন, তাদের ইফতারির ব্যবস্থা করার চেষ্টা করবেন, সম্ভব হলে তাদেরকে মাঝে মাঝে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, মসজিদ কমিটি এটি করবে, এলাকার মানুষ এটি করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর যে বান্দা বসবে সে এই নিয়তে কি বসতে পারবে? এই নিয়তে বসলে ইতিকাফ হবে? কথা বলেন, হবে না। 3 নাম্বার হচ্ছে সে পাক পবিত্র হতে হবে। মহিলাদের মাসে যে সমস্যাটা হয়, কোনো মহিলা যদি ইতিকাফে বসার পর যদি শারীরিক সমস্যা দেখা দেয়, যে সমস্যাটা হয় সে সমস্যা যদি দেখা দেয়, তাহলে সে ইতিকাফ ভঙ্গ করবে, পরবর্তীতে সে কাফারা আদায় করে দিবে অন্য মাসে। কিন্তু অসুস্থ সে, এই অবস্থায় কোনো মহিলা ইতিকাফে বসতে পারবে? আর পুরুষ যারা আছেন ইতিকাফে থাকা অবস্থায় যদি অজু চলে যায়, বিনা অজুতে বেশি সময় থাকবেন না। অজু চলে গেলে সাথে সাথে অজু করে নেওয়ার চেষ্টা করবেন। আর 4 নাম্বার হচ্ছে রোজা রাখা। কি রাখা? কথা বলেন। ইতিকাফে বসবেন, রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এবার আসেন, যারা ইতিকাফে বসবে তারা কি করবে? তারা বেশি বেশি নফল সালাত আদায় করবে। বেশি বেশি কি আদায় করবে? আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। সবচেয়ে উত্তম জিকির কি? সুবহানাল্লাহ। আল্লাহ, সবাই বলেন না ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বেশি বেশি জিকির করবেন। আর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যদি পুরো কোরআন যদি তেলাওয়াত করতে না পারেন, যে সূরাগুলো আপনি পারেন সেই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করবেন। এরপর 4 নাম্বার হচ্ছে ওয়াজ শুনবেন। ওয়াজ শুনলে কোনো অসুবিধা নাই, ওয়াজ শুনবেন। এরপরে বিভিন্ন দিনই যে কিতাবগুলো আছে, ইসলামিক যে বইগুলো আছে, সে বইগুলো পড়ে পড়ে আপনি আপনার সময়কে অতিবাহিত করবেন। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ইতিকাফ অবস্থায় যে কাজগুলো করা যাবে না: 1 নম্বর, বিনা প্রয়োজনে কোনো অবস্থায় বাহিরে যাওয়া যাবে। বিনা প্রয়োজনে সামান্য সময়ের জন্য আপনি মনে করলেন আমি তো মাত্র 5 মিনিটের জন্য গেলাম, আপনি মসজিদের মধ্যে থেকে মসজিদ পরিষ্কার করতে পারবেন। কিন্তু মসজিদ থেকে বের হয়ে মসজিদ পরিষ্কার করার কোনো প্রয়োজনীয়তা আপনার, কারণ আমাদের ইমাম সাহেব মসজিদ পরিষ্কার রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে নাকি করে না? তাহলে আপনি আপনার সাধ্য অনুযায়ী মসজিদের মধ্যে থেকে মসজিদের কাজ করবেন, অসুবিধা নাই, সওয়াবের কাজ। কিন্তু মসজিদের বাহিরে যে কাজগুলো আছে, ইতিকাফকারী মসজিদের বাহিরের কোনো কাজ করবেন না। আর বিনা প্রয়োজনে আপনি মনে করতে পারেন মাত্র 5 মিনিটের জন্য আপনি বের হয়েছেন, মাত্র 5 মিনিট তো দূরের কথা, বিনা প্রয়োজনে 2 মিনিটের জন্য বের হওয়া যাবে। 2 নাম্বার হচ্ছে দুনিয়াবি কথা বলা যাবে না। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, দুনিয়াবি কথা বলা যাবে না। গতবার আমি এখানে বসেছি, আসলে ভাই ইতিকাফ আপনারা ইতিকাফের মতো রাখেন নাই। আপনারা আমার সাথে, আমার ইমাম সাহেব অনেক মুসল্লিদেরকে ডাক দিয়েছে, হুজুরের সাথে বেশি কথা বলবেন না, বেশি কথা বলবেন না। হুজুরের জন্য বেশি ভালোবাসা দেখাতে গিয়ে কথা বলার জন্য মুসল্লিরা বসে যায়, এটি খুব দুঃখজনক বিষয়। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ইতিকাফকারীকে আপনারা সালাম দিবেন, তার খোঁজ খবর নেবেন কোনো অসুবিধা আছে কিনা। আলহামদুলিল্লাহ, গতবার আমি ইতিকাফে বসেছি, আমাদের সভাপতি সাহেব এমন একটি দিন অথবা রাত যায়নি যেই দিন আমাকে বলে নাই হুজুর আপনার কোনো অসুবিধা আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা। উনি আমার যথেষ্ট খবর নিয়েছেন, মসজিদ কমিটি যথেষ্ট খবর নিয়েছেন। তাহলে এই খোঁজ খবর নেওয়া যাবে, কোনো অসুবিধা আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা, এই খোঁজ খবর নেওয়া যাবে।
এই ছাড়া দুনিয়াবি বসে বসে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে? আপনারা যারা ইতিকাফে বসবে তারাও কথা বলবেন না, আর আপনারা যারা বাহির থেকে আসেন তাদের সাথে বিনা প্রয়োজনে কোনো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, যে ইতিকাফে বসবে সে যদি হয় ব্যবসায়ী, ইতিকাফে বসা অবস্থায় ব্যবসায়ী কোনো কথা বলা যাবে না। ইতিকাফ থেকে বের হয়ে ইতিকাফ শেষ করে ব্যবসায়িক কথা বলবেন। প্রয়োজনের অতিরিক্ত, যেমন আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আপনি প্রস্রাবের জন্য আপনি বাহিরে যেতে পারবেন, আপনি অজুর জন্য বাহিরে যেতে পারবেন। এরপর এমন কোনো লোক যদি ইতিকাফে বসে যার খাওয়া আনার মতো কোনো মানুষ নাই, তার বাড়ির মধ্যে তার ছেলে বলেন, ভাতিজা বলেন, অথবা অন্য কোনো পুরুষ বলেন, কেউ নাই, এমন অবস্থা যদি হয় তাহলে খাওয়ার জন্য সে খাওয়া আনতে একটু বাহিরে যেতে পারবে। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমার মন তো বলে যারা ইতিকাফে বসে সবার খাওয়া আনার মতো লোক কি নাই? যদি লোক যদি না থাকে, আমাদের মসজিদ কমিটি আছে, তাদেরকে বলবেন, ওনারা কি করবে, একটা লোক ব্যবস্থা করে দিবে। যেহেতু ফিতনা হওয়ার আশঙ্কা আছে, ইতিকাফ ছুটে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে খাওয়া আনার জন্য কি করা যাবে না, বাহিরে যাবেন না। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, 5 নাম্বার হচ্ছে, এলাকার কোনো একটা মানুষ মারা গেল, এ বাসুবাজার ঈদগাহে জানাজা হবে। যে মসজিদে ইতিকাফে বসেছে, আপনি তো মনে করলেন জানাজা পড়লে সওয়াব না গুনাহ? জানাজা যদি পড়ে, রাসূল বলেন এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার ওই বান্দার আমল নামায় যোগ করে দেন। সওয়াব কম না বেশি? কিন্তু আপনি বসেছেন ইতিকাফে, ইতিকাফ অবস্থায় কোনো জানাজায় শরীক হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, সর্বশেষ আমি বলতে চাই, আজ আমার আলোচনার বিষয় ছিল লাইলাতুল কদর এবং ইতিকাফ। ইতিকাফে তো আমরা সবাই বসবো না, কিন্তু ইতিকাফে যারা বসবে আশা করা যায় তারা লাইলাতুল কদর পেয়ে যাবে। কিন্তু আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা অধিকাংশ মুসলমান তো আর মুসল্লি তো ইতিকাফে বসবো না, সবাই তো আমরা মসজিদের বাহিরে থাকবো। তাহলে আমরা যদি লাইলাতুল কদর পেতে চাই, কয়টি রাত আল্লাহর ইবাদত করতে হবে? তাহলে সর্বশেষ আমার আলোচনা, অন্য নবীর উম্মতের চেয়ে আমাদের দাম বেশি কয় কারণে বলেছিলাম? যেহেতু আমার অনেক ভাইয়েরা ছিল না, সেজন্য আমি আরেকবার বলে দিতে চাই, অন্য নবীর উম্মতদেরকে এমন 5টি বস্তু আল্লাহ দেন নাই, যে 5টি বস্তু আল্লাহ আখিরি নবীর উম্মতদেরকে দিয়েছেন। 5টি হাদিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য আমাদের দাম অন্য নবীর উম্মতের চেয়ে বেশি। তাহলে এবার বলেন, আমাদের দাম অন্য নবীর উম্মতের চেয়ে আমাদের দাম বেশি কয় কারণে? 1 নাম্বার, 5 ওয়াক্ত। অন্য নবীর উম্মতকে আল্লাহ 5 ওয়াক্ত সালাত দেন নাই। 2 নাম্বার, রমাদানুল কারিমে 1 মাস কি রাখা? অন্য কোন নবীর উম্মতকে 1টা মাস রমাদান আল্লাহ হাদিয়া দেন নাই। 3 নাম্বার হচ্ছে হাদিয়া কুরআনুল কারীম। 3 নাম্বার হাদিয়া কি? 4 নাম্বার হাদিয়া হচ্ছে ইয়াউমুল জুমআ। ইয়াউমুল কি? জুমআর সালাত। আর 5 নাম্বার হাদিয়া হচ্ছে লাইলাতুল কদর। 5 নাম্বার হাদিয়া কি? তাহলে এই 5টি হাদিয়া এই 10 রাতের মধ্যে আছে না নাই? দিন এবং রাতে মিলে কি নাই? ধরেন 20 রমাদানের ইফতারের পর থেকে 21 রমাদান শুরু, এই 21 রমাদান থেকে 30 রমাদান পর্যন্ত 5 ওয়াক্ত সালাত কি নাই? রমাদানুল কারীমের রোজা কি নাই? কুরআনুল কারীম আছে না নাই? এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আবার এই বছর শেষ দশকে একটা জুমা আছে না নাই? আবার শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব নবীর উম্মতের মাঝে আখিরি নবীর উম্মতকে আমি আল্লাহ 5টি বস্তু দিয়ে পার্থক্য করে দিলাম। আসমান এবং জমিনের মাঝে পার্থক্য করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এত বাড়িয়ে দিলাম।
এ 5টি ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন শেষ দশকে। আল্লাহর কোনো বান্দা যদি এই শেষ দশকে এই 5টি ইবাদত ধরে রাখতে পারে তাকে ক্ষমা করে দিবেন কে? তাহলে এবার বলেন আমাদের দাম কয় কারণে বেশি? 1 নাম্বার, সবাই কথা বলেন।